চলমান অস্থিরতার মধ্যেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন করে যেন আরও জটিল আকার ধারণ করছে। একদিকে শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা, ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, দুই পরিস্থিতি একে অন্যকে যেন প্রশ্নবিদ্ধ করছে। এমন অবস্থায় শান্তিপথ আদৌ কতটা বাস্তবসম্মত তা নিয়ে চলছে নানা মতপার্থক্য। ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ৩ দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হয়েছে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই। সেখানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, জারেড কুশনার এবং ইউক্রেনের নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ। তারা আলোচনাকে গঠনমূলক বললেও সবাই স্বীকার করেছেন শান্তিপথ এগোতে হলে মস্কোকেই বাস্তব ইচ্ছা দেখাতে হবে। এদিকে আলোচনা শেষ দিনেই ইউক্রেন জুড়ে রুশ বাহিনীর বড় আকারের আকাশ হামলা পরিস্থিতিকে আরও টানটান করে তোলে। শনিবার রাতে দমকা হামলায় রাশিয়া ইউক্রেনের ওপর ছুড়ে দেয় ৬৫৩টি ড্রোন ও ৫১টি ক্ষেপণাস্ত্র। এতে জ্বালানি স্থাপনা, সামরিক বেসামরিক অবকাঠামো সহ মোট ২৯টি এলাকায় বড় ক্ষয়ক্ষতি হয়। জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্বেগ জানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এই হামলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের জ্বালানি খাতকে অচল করার চেষ্টা করছে। রাজধানী কিয়েভের কাছে ফাস্তিভ শহরের রেল স্টেশন পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে তারা দাবি করেন বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে মস্কো বলছে তারা কেবল সামরিক, বাণিজ্যিক কমপ্লেক্স এবং এসব স্থাপনার বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করেছিল। বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রে রাশিয়া অগ্রগতি ও শান্তি আলোচনার গতি দেখে মনে হচ্ছে উভয় পক্ষই রাজনৈতিক অবস্থা শক্ত করতে চাইছে। বিভিন্ন অঙ্গনে প্রশ্ন উঠছে যে আলোচনার মধ্যেই যখন হামলা চলছে তখন এই শান্তি প্রচেষ্টা কতটা কার্যকর হবে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। অন্যদিকে রাশিয়ার দাবি দোনেস্ক ও লুহান্সকে ইউক্রেনীয় বাহিনীর অবস্থানই সংঘাত দীর্ঘায়িত করছে। বিশ্লেষকরা আরও বলছেন পরিস্থিতি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে শান্তির পথ খোলা রাখতে হলে উভয় পক্ষকেই বাস্তব রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, নয়তো যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।